আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা আপনার এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাগুলো আমরা বারবার বলেছি, এবং আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। ডক্টর মাহাদির যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা, যে আমরা সংস্কার করছি। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু পরিবর্তন, শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে, যিনি পরে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, আপনার জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছি। এরপরে আমাদের নেতৃত্বে এসেছে এবং খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়েছেন। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছিলেন, বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছিলেন, এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইমার্জিং টাইগার, একটা উদীয়মান বাঘ। এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত এই জন্যে যে এই কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনক ভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না, যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়ন গুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না।
এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে, তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও, এবং ঘটনার উপর লিখেছেন, পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা। ওই যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয়। সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা, তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে। আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, চাকরিজীবী, সমস্ত, এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল। এবং সেই জন্যই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদকে সরানো।